গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ফিশ কারি। ফিশ কারি করার জন্য আমি এখানে কিছু রুই মাছ নিয়েছি। রুই মাছের পিসগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে একটু টমেটো কেটে নিয়েছি। এখানে গুঁড়ো মশলা নিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে কিছু কারি পাতা নিয়েছি, কিছু পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কিছু গোটা রসুন নিয়েছি, আদা নিয়েছি, একটু গোটা গোটা করেই নিয়েছি, আর একটু টক দই আমি ফেটিয়ে নিয়েছি। বাস এইগুলো দিয়ে আজকে আমি রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে আমি এই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দেব, আর একটু হলুদ দিয়ে দেব, আর এর উপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর সবার লাস্টে দিয়ে দেবো আমি একটু সরষের তেল। তেলটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে এগুলোকে মাছগুলোকে মেখে নেব। মাছগুলোকে আমি ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। আমি ফিশ কারি করার জন্য একটা মশলা করে নেব। তার জন্য আমি এখানে ছোট্ট একটা প্যান নিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি প্যানের মতো কোনো তেল দেব না, এমনি আমি এই জিরে আর শুকনো লঙ্কাটা প্রথমে দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা রসুন, আর দিয়ে দেব কিছু গোটা আদা, দিয়ে আমি একই সঙ্গে একটু ভেজে নেব। আমার এগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে মাছগুলো ফ্রাই করে নেব। তার জন্য একটা বড় প্যান নিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। এই ফিশ কারিটা আমি সরষের তেল দিয়েই করব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এই মাছগুলো খুব আস্তে আস্তে সাবধানে দিয়ে দেবো। আমি এখানে একটা মিক্সচার জার নিয়েছি। এবার আমি এখানে যে রসুন, জিরে আর লঙ্কাটা একটু ফ্রাই করে নিয়েছি, এগুলো এই মিক্সচার জারের মধ্যে সব দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব আমি এখানে গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এর মধ্যে একসঙ্গে দিয়ে দেব। আর সবার লাস্টে দিয়ে দেবো আমি এর মধ্যে টমেটোটা দিয়ে আমি একসঙ্গে পেস্ট করে নেব। মাছগুলোকে আমি এবার উল্টে দেব। এরকম লাল লাল করে একটু কড়া কড়া করে আমি মাছগুলোকে ভেজে নেব। এই মাছগুলোকে দেখো আমি একটু ভালো করে কড়া কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে এক এক করে মাছগুলো তুলে নেব। সব মাছগুলো আমি এই পাত্রে এক এক করে আস্তে আস্তে তুলে নেব। পরের মাছগুলো আমি একই রকম করে ভেজে নেব। আমি এখানে একটা কড়াই নিয়েছি ফিশ কারি করার জন্য। কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। এবার এর মধ্যে 1/2 চামচ আমি জিরে দিয়ে দেব, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। আর এখানে যে আমি পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। লবণটা দিলে পেঁয়াজটা আমার একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা নরম হয়ে যাবে। যখন পেঁয়াজগুলো এরকম একটু লাল লাল হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব।
পেঁয়াজটা আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে এখানে পেস্টটা করে রেখেছি এই পেস্টটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার আমি এই মিক্সচারের বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো আর একটু লবণ, দিয়ে মিশিয়ে নেব। এবার আমি কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, উপরে তেলটাও ভালো করে ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে যে টক দইটা ফেটিয়ে রেখেছি এই টক দই ফেটানোটাই দিয়ে দেবো। আর টক দইটা যখন দেবে তখন জালটা একদম কমিয়ে দেবে। টক দইটা ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব। যখন ভালো করে মেশানো হয়ে যাবে তারপরে গ্যাসটা বাড়িয়ে দেবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, জলটাকে ভালো করে ফুটতে দেব। আমার তরকারির ঝোলটা ভালো করে জালটা উঠে গেছে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছি এই মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব জলের মধ্যে। মাছগুলো দিয়ে মশলার সঙ্গে একবার মিশিয়ে নেব। মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। আমার ফিশ কারিটা প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি এর উপর দিয়ে একটু হালকা করে ধনের পাতা দিয়ে দেবো। আর তোমাদেরও বলবো, তোমাদের হাতের কাছে যদি ধনের পাতা থাকে তোমরা অবশ্যই দেবে, কারণ ধনে পাতাটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। ধনের পাতাটা দিয়ে আমি বেশি জাল দেব না। সামান্য একটু আমি ঢাকা দিয়ে রাখবো 1 মিনিটের মতো। আমার ফিশ কারিটা পুরো রেডি। এবার আমি বন্ধ করে দেব। বন্ধ করে তোমাদের আমি নামিয়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তো গাইস, আমার ফিশ কারিটা রেডি। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা বাড়িতে একবার হলেও এটা ট্রাই করবে, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে এটা কেমন লেগেছে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।